নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজ আমিও তৈরি করে ফেললাম গলদা চিংড়ি দিয়ে বিরিয়ানি। ভাবছিলাম কেমন হবে, রান্না করার পর ভালো হয়েছিল, তাই ভিডিওটা শেয়ার করলাম। প্রথমে আমি মাছগুলি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, হলুদ, লবণ, মরিচ গুঁড়া দিয়ে মাছটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছটা আমি আজ তরকারিতে দিয়ে কষাবো না, ভাজার মধ্যেই মাছটা সিদ্ধ করে নেব, এমনভাবে ভাজবো। একটু লাল লাল করে লো হিটে রেখে সময় নিয়ে মাছগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি অল্প করে তৈরি করছিলাম, কারণ যদি ভালো না হয় এই জন্য। বাচ্চারা বিরিয়ানি খুব পছন্দ করে, এই জন্য ওদের জন্য প্রায় সময় বিভিন্ন ধরনের বিরিয়ানিটা তৈরি করে থাকি। আজ প্রথম গলদা চিংড়ি দিয়ে বিরিয়ানিটা তৈরি করছিলাম। মাছটা লাল লাল হয়ে গেছে, আর আমি এখন তুলে নিব এক এক করে। খুব সুন্দর একটা গন্ধ আসে চিংড়ি মাছের। সবগুলি মাছ আমি তুলে নিলাম। কতটা লাল করে ভেজেছি বোঝাই যাচ্ছে। অনেকে বলে চিংড়ি মাছ নাকি বেশি ভাজতে হয় না, ভাজলে শক্ত হয়ে যায়, কিন্তু আমার কাছে এমনটা মনে হয় না। সবগুলি মাছ তোলা হয়ে গেল। ওই তেলেই আমি এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ সম্বার দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। আমি জানি না, গলদা চিংড়ি ভাজলে আমার কাছে তেলটা কেন যেন ফেনা ফেনা হয়ে যায়। সবার কাছে কি এমনটা হয়, কমেন্টে জানাবেন। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে গেছে, তখন আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর খুব ভালো করে ভেজে নিলাম। খুব ভালো করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর কিশমিশ দিয়ে দিলাম, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো দিয়ে দিব। গোটাই দিয়েছি, আমি ব্লেন্ডার করি নাই। অনেকে ব্লেন্ডার করে দেয়, কিন্তু বাদামের টেস্টটা আমার কাছে গোটাই ভালো লাগে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। যেহেতু বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমার কাছে, এই জন্য সসটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে, তখন আমি এখানে পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। খুব বেশি মশলাটা, যারা বেশি মশলা খেতে পছন্দ করেন তারা তাদের টেস্ট অনুযায়ী মশলা দিবেন। আমি খুব বেশি আজকে মশলা করব না। পরিমাণ মতো টক দই দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব, যেন তেল ছেড়ে আসে। তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর মশলাটা তেল ছেড়ে এসেছে, সেই জায়গায় আমি আধা কেজি চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। ওই মশলার মধ্যে আমি চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। চালটা যত বেশি ভাজবো, পোলাওটাও তত বেশি ঝরঝরে হবে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি জলটা আগে থেকেই গরম করে রেখেছিলাম। যে কাপ দিয়ে চাল নিয়েছি 2 কাপ, সে কাপ দিয়েই 4 কাপ জল নিয়েছি। ভাতটা মোটামুটি হয়ে এসেছে, সে পর্যায়ে আমি মাছগুলি দিয়ে দিব। যেহেতু মাছগুলি আমি ঝোলের মধ্যে কষাই নেই, ভেঙে যাবে দেখে আমার একটা ভয় করছিল। আজ এভাবেই তৈরি করলাম। ঠিক 10-15 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে নিলাম, যেন গরম ভাপে মাছটা সিদ্ধ হয়ে যায় আরও ভালো। এ পর্যায়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পোলাওটা আমার তৈরি হয়ে গেছে। খুব ভালো লাগছে দেখতেও, আর গন্ধটাও খুব ভালো আসছে। অন্তরাকে দিয়েছিলাম, অন্তরা বলেছিল মা খুব ভালো হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।